নাও হ্যাঁ করো। কে করলো স্যুপটা? শিমুনিই করেছে। আমাকে করতে দিল না, আমি তো বললাম দাও আমি করে দিচ্ছি, আমি তো ভালো করি, তাহলে ও পুরোটা খেয়ে নেবে। এখনো কি অ্যাডজাস্টমেন্ট প্রবলেম হচ্ছে? হ্যাঁ, আমারই তো সব দোষ। আরে না না, তোমার সব দোষ হবে কেন, বরং আমার সব দোষ। তা তো নয়, তা বলে তুমি এরকম একটা কাণ্ড করবে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওসব কথা বাদ থাক, বাদ দাও। আচ্ছা অনেক হয়েছে, এবার হা করো। কি হলো? মানে এইভাবে এত দূর থেকে অসুবিধা হবে তো খেতে, পড়ে টরে যাবে। আচ্ছা ঠিক আছে, এবার নাও। আর পারবো না খেতে, আমার এবার পেট ভরে যাচ্ছে। সেটা বললে কিন্তু হবে না, পুরোটা খেতে হবে। নাও হা করো। না না না, আমি অতটা খেতেই পারবো না। আমি তো জানি তুমি কতটা পারবে, সেই জন্য আমি তোমার জন্য ততটাই এনেছি। নাও খাও। হ্যাঁ ঠিক আছে, কিন্তু শুধু শুধু পেট ভরলেই তো আর হবে না। মানে আর কি ভরার আছে, আবার কি? বলছিলাম যে বাবা দুর্বল, মন ভরার তো একটা ব্যাপার আছে নাকি? তার মানে বারে আমার মনটা ফাঁকা হয়ে আছে না, শূন্য। মনটাকে তো ভরাতে হবে তোমায়। তুমি কি শুধু আমার পেট ভরানোর দায়িত্ব নিয়েছো নাকি? বলি মনটা ভরানোর দায়িত্ব কে নেবে? তুমি তো আবার অন্য কেউ মন ভরাতে এলে সহ্যও করবে না, তোমাকেই মনটা ভরাতে হবে, সেই দায়িত্ব নিতে হবে। সেটা চেষ্টা করো এবার, আবার না কিছুক্ষণ পরে ওই পেট ভরানোর ব্যবস্থা করা যাবে। তুমি কি বলতে চাইছো মাথা মুন্ডু আমি কিচ্ছু বুঝতে পারছি না। না এত বোঝাবুঝি কোনো ব্যাপার নেই, আমি শুধু এটাই বলতে চাইছি যে আমার মন ভালো না থাকলে শরীর কিছুতেই ভালো হবে না। তার জন্য আমায় কি করতে হবে? এই তো আমি এখানেই বসে আছি, আজকে হসপিটালেও যাইনি, তোমার সাথে গল্প করছি। সেটাই তো, এই এত কথা বলতেও না আমার খুবই দুর্বল লাগছে। ঠিক আছে বেশ, তাহলে তুমি কথা বলো না, আমিই বলছি। ঠিক আছে, তুমি তুমি বরং কথা বলো, বুঝলে? আমি আমি আমার কাজটা সেরে ফেলি। কাজ? হ্যাঁ কাজ আছে তো। এই শোনো, তুমি এখন কোনো রকম কাজ করতে পারবে না। রঞ্জা। হ্যাঁ রঞ্জা দেখো আমি কি এনেছি, তোমার সার্টিফিকেট। ও আজ রেজাল্ট বেরোনোর কথা ছিল না? বাবা এমন ভাব করছো যেন মনেই নেই, ভয় তো রেজাল্টটা আনতে যাওনি, তাই আমি তোমার সার্টিফিকেটটা নিয়ে এলাম। আচ্ছা আমি আমি পাশ করেছি? শুধু পাশ করনি, খুব ভালোভাবে পাশ করেছো। রঞ্জা আজ থেকে তুমি আমাদের হসপিটাল পরিচালনা করার জন্য এলিজিবল হয়ে উঠলে। দেখো হতে পারে এটা একটা ডিপ্লোমা কোর্স, কিন্তু এই সার্টিফিকেটটা যথেষ্ট গুরুত্ব আছে। কাল থেকে অহংকারের সাথে আমাদের হসপিটাল পরিচালনা করতে পারো। পোখরাজ তুমি আমাকে একটা নতুন জীবন দিয়েছো। আমি কিছু নতুন জীবন দিইনি রঞ্জা, তুমি একটা নতুন জীবন বাঁচতে চেয়েছো তাই তুমি পেরেছো। দেখো তুমি যদি ভালোভাবে পরীক্ষা না দিতে, এত পরিশ্রম না করতে, ক্লাসগুলো রোজ অ্যাটেন্ড না করতে, তাহলে এত ভালো রেজাল্ট হতো না। আর শুধু তো এই কোর্সটা করোনি তুমি, তার সাথে হসপিটালের দায়িত্ব নিয়েছো, আমাদের পরিবারের দায়িত্ব নিয়েছো এবং অবশ্যই আমার দায়িত্ব নিয়েছো। তবুও তো তোমার পরিবারের প্রিয় হতে পারিনি আমি। আরে বাবা আজ হয়তো পারোনি, কাল পারবে না, কথা কে বললো? একটা কথা তো বুঝতে পারো, ধীরে ধীরে আমাদের পরিবারের কিছু মানুষের কাছে তুমি কিন্তু আপন হয়ে উঠছো। জানো তো পোখরাজ, আজ আমার বাবার কথা ভীষণ মনে পড়ছে। সেটা খুব স্বাভাবিক রঞ্জা। শোনো না, পরের দিন যেদিনকে ডেট পড়বে তুমি একবার বাবার সাথে দেখা করে এসো। না
ওই জীবনে আমি আর কোনোদিনও ফিরে যেতে চাই না। এ কি তা বললে হয় নাকি কখনো? উনি তোমার বাবা হন, এ কথা তুমি অস্বীকার করতে পারো না রঞ্জা, যে উনি তোমায় নতুন একটা জীবন দিয়েছেন। তবু আমার শ্বশুর বাড়ির তো একটা সম্মান আছে। তুমি আমাকে গড়ে পিঠে নিচ্ছ ঠিকই, কিন্তু তুমি তো আর আমার মতন একটা মেয়ে ডিজার্ভ করো না। রঞ্জা, কে কাকে ডিজার্ভ করে কথা কেউ বলতে পারে না। প্লিজ এ ধরনের কথা বলো না। আর তুমি যখন ডিজার্ভ করার কথা বললি তখন আমিও একটা কথা মনে করি, জানো তো, যে আমিও হয়তো তোমার মতো মেয়ে ডিজার্ভ করি না, তোমার মতো লক্ষ্মী মেয়ে। দেখো রঞ্জা, আমি মনে করি না যে শুধুমাত্র পড়াশোনায় ব্রিলিয়েন্ট হলেই কোনো মানুষ হিসেবে কোনো মানুষ দারুণ হয়ে ওঠে। আমাদের প্রত্যেকের মানুষ হিসেবে কিছু গুণ থাকা উচিত, আর সেই বিষয়ে তুমি অনন্য। সত্যি কথা বলবো তোমাকে, যবে থেকে তোমায় দেখেছি না, তোমার পাশে দাঁড় করাতে পারি এরকম কোনো মানুষকে আমি দেখতে পাইনি। রাধিকা দিকেও না? বুঝলাম না, তুমি রাধিকার প্রসঙ্গ কেন তুলছো? আমি যখন তোমাকে নিয়ে কথা বলছি তখন আমি তোমাকে নিয়েই কথা বলতে চাইছি রঞ্জা। হ্যাঁ, রাধিকা হয়তো ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, হয়তো খুব ভালো একজন ডাক্তার, হয়তো মানবিক, কিন্তু আমরা পরস্পরের পাশে দাঁড়াতে পারিনি রঞ্জা। যখন আমাদের একে অপরকে দরকার ছিল তখন আমরা একে অপরের পাশে দাঁড়াতে পারিনি, এবং সেক্ষেত্রে আমাদের দুজনেরই দোষ আছে। আমি চাই না আমাদের সম্পর্কের মাঝে কোনো ভুল বোঝাবুঝি তৈরি হোক, তাই আমি রিকোয়েস্ট করছি, যদি না বুঝে আমি তোমায় কখনো কষ্ট দিয়ে থাকি, আমার ভুল তুমি শুধরে দিও। আর একটাই রিকোয়েস্ট করবো তোমাকে, দয়া করে রাধিকার মতো আমাকে আঘাত দিয়ে চলে যেও না। না না, যা কাজ করবো সেটা ভালো কাজ, মানে কাজটা আমার করতে হবে, কোনো অসুবিধা নেই। তুমি খাবারটা ওদিকে রাখো না। আচ্ছা কি হয়েছে বলো তো? তোমার ব্রেনকে কোনো রকম ট্যাক্স করা যাবে না। আমি ব্রেন ট্যাক্সিং করছি না, আমি ব্রেনকে রিল্যাক্স করার চেষ্টা করছি বাবা। তুমি রাখো না খাবারটা। বললাম তো, এখন তুমি চুপটি করে ঘুমোবে। ঘুমো ঘুমো। আচ্ছা ঠিক আছে, ঘুমো। তুমি খাবারটা রেখে এদিকে ঘোরো, আমার কাজ আছে। উফ, দাঁড়াও। আরে বাবা, দেখেছো পড়ে যেতে তো। এই রে, কি হলো? মা বাবা তো অশুদ্ধ হয়ে গেল বুঝি? ছাড়ো 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 বলছি। ছাড়বো কেন? দরজা তো বন্ধ। ও, সেই জন্য তুমি আমাকে ছাড়ো 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 না। না 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 না, ছাড়ার কোনো প্রশ্নই ওঠে না। আমি একবারে মৃত্যুর দরজা থেকে ফিরে এসেছি, এখন যা বলবো চুপ করে তাই শুনতে হবে। আরে বাবা, দিনের বেলা। আচ্ছা কি হয়েছে? দিন রাত একেবারে একাকার করে দেবো। প্লিজ, আমি হাত জোর করছি, প্লিজ আমাকে ছাড়ো। হাত কোথায় যে তুমি আমাকে হাত জোর করবে? দুটো হাত তো একেবারে আমার কাছে জমা আছে। তুমি তো হাত জোর করতেই পারবে না। প্লিজ প্লিজ ছাড়ো ছাড়ো না, পিসমনি যে কোনো মুহূর্তে চলে আসতে পারে। তোমার খাবার কেমন লাগলো সেটা জানার জন্য। প্লিজ ছাড়ো। পিসমনিলে আসবে, দেখবে। প্লিজ, আমি কিন্তু তাহলে মরেই যাব। মরা তো সহজ নাকি? আরে বাবা, আমার লজ্জা করবে। ওমা, এর মধ্যে লজ্জার কি আছে? এর মধ্যে লজ্জার কিছু নেই। স্বামী স্ত্রীর তো এটাই কাজ, এটাই তো কর্তব্য। শোনো, এটা হলো একটা ঐশ্বরিক কর্তব্য। আমি আমার স্ত্রীকে আদর করছি, এটাই আমার কর্তব্য। তুমি কি বলো? কি বলো? কি বলো? তুমি কি বলো? আচ্ছা ঠিক আছে, ঈশ্বর টিশ্বর দেখিয়ে সামান্য ব্যাপারগুলোকে অত মর্যাদা দিতে যেও না। তাহলে কি বলছো বলো? অমর্যাদা করবো? আমি আমার বউকে আদর করছি, সেটা অমর্যাদা করবো? আচ্ছা আচ্ছা ছাড়ো বাবা, আমি এত কথা বলতে পারছি না, ছাড়ো। কথা তো বলছি না, এত কথা বলছো কেন? কথা যেখানে বন্ধ হয়ে যায় সেখান থেকে আসল কাজটা শুরু হয়, বুঝেছো? আমি আর পারছি না। কি পারছো না? না করেছিটা কি? আমি তো শুধু জাস্ট ধরে আছি, তাতেই বলছো তুমি পারছো না? প্লিজ। কিসের প্লিজ? শোনো না, আমার না খুব খিদে পেয়েছে, সকাল থেকে আমার কিচ্ছু খাওয়া হয়নি। সে কি কথা? খাওনি কেন? কেন খাওনি তুমি এতক্ষণ ধরে? বারে, তুমি খাওনি আর আমি খেয়ে নেব? এটা কোনো কথা হলো? হ্যাঁ, না এটা কোনো কথা হলো? কি ধরনের কথা, পিকুলিয়া টাইপের কথাবার্তা বলছো তুমি? হ্যাঁ, যাও যাও, কেন যাও গো গো। কি তুমি হাসছো কেন? কি কেমন মজা দেখালাম বলো তো?
কেমন শাস্তি দিলাম? আমি তো ওটাই খাবো যেটা তুমি খাওনি, ওই স্যুপটাই আমি খাবো। হ্যাঁ, দুষ্টুমি হচ্ছে, বদমাইশ হচ্ছে আমার সঙ্গে, হ্যাঁ, মজা করা হচ্ছে। এদিকে এসো, এদিকে এসো, এসো কাছে এসো বলছি, এসো। আসবে না? না। Para pa eka duka, para pa eka